হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। তো দেখো, তোমাদের এই যে গণিত প্রকাশ বইটার ভিডিও আমরা তৈরি করছি, বইটা অবশ্যই তোমরা দেখো। ঠিক আছে, এই বইটার ভিডিও আমরা তৈরি করা শুরু করে দিয়েছি এবং অপনয়ন পদ্ধতিতে ভিডিও তৈরি করছি। তো আজকের আমরা 14 নম্বর ভিডিও আমরা স্টার্ট করছি। তো শুরু করছি 4-এর 12 দাগের থেকে। তো অপনয়ন পদ্ধতির আগের যে অঙ্কের কনসেপশান দিয়েছি, সেই অঙ্কের কনসেপশানের উপর ভিত্তি করে আমরা 12 নম্বর ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। তাহলে প্রথমে অঙ্কটা এরকম আছে, 12 দাগের অঙ্কটা, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি আছে। তাহলে এটাকে নাম্বারিং করবো 1 নম্বর সমীকরণ। আর এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা করবো 2 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে আমরা এক্সের সহগ না হলে ওয়াইয়ের সহগ মিল করে একই রকম তৈরি করে আমরা এলিমিনেশন করব, অর্থাৎ অপনয়ন পদ্ধতি করব। ওকে, তাহলে দেখো, যদি আমরা এখানে প্লাস আছে, এই উপরে দেখো 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগের আগে প্লাস আছে আর 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগের আগে এখানে মাইনাস আছে। তাহলে যদি ওয়াইয়ের সহগটা মিল করি তাহলে কিন্তু আমরা সরাসরি যোগ করে দিতে পারবো। তাহলে মিল করতে গেলে দেখো যে এখানে 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগের আগে যদি একটা বি হতো তাহলে বি বি মিল হয়ে যেত। যদি আমরা এক্সের সহগ মিল করতাম, এখানে এক্সের সহগের আগে যদি একটা লিখে দিতে পারতাম তাহলে কিন্তু এক্সের সহগ মিল হয়ে যেত। তাহলে আমরা ওয়াইয়ের সহগ সমান করতে গেলে শুধুমাত্র 1 নম্বর সমীকরণে বি গুণ করব। তাহলে লিখবো যে অতএব 1 নম্বর সমীকরণকে বা 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নম্বর ইমপ্লাইজ bx প্লাস by ইকুয়াল টু, তাহলে বি এ বি প্লাস বি স্কোয়ার, বা এখানে বিটা কমন আকারে রাখো, কমন আকারে রাখতেও পারো বি, তাহলে এ প্লাস বি। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে পাই এটা। এবার 2 নম্বর ইমপ্লাইজ 2 নম্বরে আর কিছু গুণ করার দরকার নেই। এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা লিখবো যে যোগ করে পাই। তাহলে যোগ করে দেখো, এখানে ওয়াইয়ের সহগ মিল হয়ে গেছে, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। তাহলে কত হবে, বি এক্স প্লাস এ এক্স ইকুয়াল টু, তাহলে বি ইন্টু এ প্লাস বি প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই দুটো তো সরাসরি যোগ করা যায় না, তাহলে এই রাশিমালা আর এই রাশিমালা দুটো যোগফল আকারে লিখলাম। একই রকমভাবে এই বি এক্স আর এক্স, তো এখানে তো আগে তো যে সমস্ত অঙ্ক করলাম এখানে বি এর জায়গায় সংখ্যা ছিল, এর জায়গায় সংখ্যা ছিল, এখন তো সংখ্যা নয়, ওই জন্য সরাসরি আমরা যোগ করতে পারবো না, তখন আমরা এইরকম যোগফল আকারে রেখে দেবো। এখান থেকে দেখো এক্স কমন নেবো, তাহলে বি প্লাস এ, আর এখানে দেখো যে বিটা এবার গুণ করে দিলে তাহলে কী হবে, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো প্লাস মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে বা এক্স ইন্টু বি প্লাস এ, তাহলে এখান থেকে দেখো এ বি প্লাস স্কোয়ার, তাহলে বা এক্স ইকুয়াল টু আমরা বি প্লাস এ, এখানে এ কমন নাও, বি প্লাস এ, তাহলে অতএব পি এক্স ইকুয়াল টু কী লেখা যায়, এ ইন্টু বি প্লাস এ, বি প্লাস এ। এখানে কিন্তু আমরা বি প্লাস এ কমন হরে দেখতে পাচ্ছি, একটা দাগ দিয়ে আমরা কাটবো। তাহলে আমরা লিখে দেবো যে অতএব এক্স ইকুয়াল টু এ। বুঝতে পারলে তোমরা? দেখো যে এক্স ইকুয়াল টু এটা আমরা কী করে পাচ্ছি, এখানে যে ক্যালকুলেটিভ বা এখানে ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে।
যে এখানে উভয় পক্ষে এক্স কমন আছে, দেখো এখানে দুটো রাশিমালা এক্স কমন আছে, এক্স কমন নিলাম, এখানে বিটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এই যে আবার প্লাসটা এখানে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম। এবার দেখো এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার এখানে কাটা যাচ্ছে, প্লাস মাইনাস একই সংখ্যা তাহলে কাটা। আর এখানে এ বি প্লাস স্কোয়ার থাকছে, তাহলে এখান থেকে আবার এ কমন নিলাম বি প্লাস এ, ওপার থেকে এক্স কমন নিলাম বি প্লাস এ। এবার দেখো অতএব এক্স সমান এ ইন্টু বি প্লাস এ ডিভাইডেড বাই বি প্লাস এ, বি প্লাস এ কাটা, অতএব এক্স ইকাল টু এ। এবার এক্স ইকাল টু এটা হয় 1 নম্বর না হলে 2 নম্বর সমীকরণ বসিয়ে দিয়ে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে অতএব এক্স ইকাল টু এ 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই এক্স ইকাল টু এ, তাহলে কী হবে এ প্লাস ওয়াই ইকাল টু এ প্লাস বি, উভয় পক্ষে এ থাকলে কাটা, তাহলে অতএব ওয়াই সমান বি, অতএব নির্ণয় সমাধান এক্স সমান এ, ওয়াই সমান বি, এটা হচ্ছে আনসার। তাহলে উত্তর ঠিক আছে না বিলা মানে একদম ভুল আছে? দেখো এ এখানে এ বসো, এখানে বি বসো, এ প্লাস বি, তাহলে ডান পক্ষ এখানে মিল হয়ে গেছে, তাহলে উত্তর আমাদের রাইট আছে। দেখো এবার উত্তর মালাও তোমরা দেখতে পারো, 4 দাগের 12 কষে দেখি 5.3। উত্তর মালা দেখা যাক। হ্যাঁ, এক্স সমান এ এবং ওয়াই সমান বি, উত্তর একদম 100% রাইট আছে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারলে। অপনয়ন পদ্ধতি এইভাবে সংখ্যা দেওয়া না থাকলে এক্সের এবং ওয়াইয়ের সহ ওই জায়গায় যদি সংখ্যা না দেওয়া থাকে তাহলে এইভাবে কিন্তু এলিমিনেশন করতে পারো, মেথড অফ এলিমিনেশন। অপনয়নকে ইংলিশে কী বলা হয়? একদম মেথড অফ এলিমিনেশন। ঠিক আছে, এরপরে দ্বিতীয় অঙ্ক, এর পরের অঙ্ক আমরা করব। দেখো এবার দ্বিতীয় মানে 4-এর 13 দাগের অঙ্কটা, প্রথম সমীকরণটা এরকম আছে। তাহলে এটাকে আমরা কী করবো, যে নর্মাল আকারে নিয়ে আসতে গেলে আমরা কী করবো, যে এই ফর্মে নিয়ে আসতে গেলে যে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, এই ফর্মে আমরা নিয়ে আসবো। তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে বি ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু এ ইন্টু ওয়াই প্লাস বি। তাহলে কী হবে, বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু এ ওয়াই প্লাস এ বি, উভয় পক্ষে এ বি কাটা, তাহলে বা বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, নাম্বারিং করো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখানে সি এর মান নেই, মানে সি এর মান হবে 0, একই ব্যাপার। এবার দ্বিতীয় যে সমীকরণটা আছে সেই সমীকরণটা কিন্তু এই ফর্মে লেখা আছে, এই ফর্মে লেখা আছে। তাহলে দ্বিতীয় সমীকরণটা এর নিচে আমরা লিখতে পারি যে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখবো যে 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো সমীকরণে আমাদের এক্সের সহগ না হলে ওয়াইয়ের সহগ মিল করতে হবে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মানে ওয়াইয়ের সহগের আগে আছে মাইনাস, এক্সের সহগের আগে দুটোই প্লাস আছে, অর্থাৎ যে কোনো একটা মিল করে আমাদের বিয়োগ করে দিতে হবে। যদি আমরা ওয়াইয়ের সহগ মিল করি তাহলে লিখবো, তাহলে অতএব তাহলে এ আর বি আছে, তাহলে এ বি এর লসাগু কত, এ বি হবে, অর্থাৎ এ বি এর লসাগু এ বি, তাহলে এ বি তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে 1 নম্বর সমীকরণকে সমীকরণের উভয় পক্ষকে বি দ্বারা, বিটা ইনভার্টেড কমার মধ্যে, এবং 2 নম্বর সমীকরণে উভয় পক্ষকে 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা, যেহেতু আমরা ওয়াইয়ের সহগ মিল করছি, এ দ্বারা গুণ করে পাই। তাহলে অতএব 1 নম্বর ইমপ্লাইজ 1 নম্বর সমীকরণ উভয়কে এ বি দ্বারা, তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু 0 ইন্টু বি। 0 ইন্টু বি করলে 0ই হয়, তা আমরা একবারই 0 লিখে দিচ্ছি, একবারই 0 লিখে দিই।
আর 2 নম্বর ইমপ্লাইজ, তাহলে 2 নম্বর সঙ্গে এ দ্বারা, তাহলে মানে স্কোয়ার মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু, এইটা এখানে গুণ করে দেবো, ঠিক আছে। এরকম করতে পারি যে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমরা বি দ্বারা গুণ করে, এখানে 0-র সাথে বি গুণ করলে ওই আজ 0ই হবে। আর 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে দিয়েছি, এখানে স্কোয়ার হবে, এখানে দেখো এ গুণ করলে স্কোয়ার এ বি হয়, আর এখানে এ গুণ করলে গুণফল আকারে লিখে দিলাম। এবার আমরা লিখবো যে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, তাহলে এখানে চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে বিয়োগ করে, তাহলে এখানে এ বি ওয়াই এখানে প্লাস মাইনাস কাটা, এখানে মাইনাস চিহ্নের কোনো আর মূল্য নেই। তাহলে এখানে কি হবে, বি স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার এক্স ইকুয়াল টু, তাহলে 0, তাহলে এখানে মাইনাস 0টা এখানে লেখা মানে লিখলেও হয় না লিখলেও হয়, 0-র কোনো ভ্যালু নেই, ওই জন্য আমরা লিখবো শুধু এই রাশিমালাটা লিখবো। তাহলে মাইনাস এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার এক্স আর মাইনাস স্কোয়ার এক্স এখানে কম মানে ক্যালকুলেশন করা যায় না, কারণ এখানে বি আর এ সমান না। তাহলে এখান থেকে একটা এক্স কমন নেবো, এখানটা আমরা একটা মাইনাস কমন নিতেও পারি, ঠিক আছে, না এক্স কমন নিই, তাহলে মাইনাস এক্স কমন নিতে পারি, নিলে তাহলে কী হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, তাহলে এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একটা মাইনাস এক্স কমন নিলাম এই কারণে, কারণ এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, মানে দুটো সমান করার জন্য। তাহলে উভয় পক্ষে মাইনাস চিহ্নটা কাটা, তাহলে বা এক্স সমান এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে একটা দাগ দিয়ে কাটবো, তাহলে অতএব এক্স ইকুয়াল টু এ পেলাম, এই রাশিমালাটা পেলাম। এবারে অতএব এক্স ইকুয়াল টু এ হয় 1 নম্বর, না হলে 2 নম্বরে বসিয়ে দিয়ে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব। অতএব এক্স ইকুয়াল টু এ 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই বি ইন্টু এ ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমরা কত পাবো, তাহলে মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি মাইনাস এ বি, তাহলে উভয়কে মাইনাস চিহ্ন কাটা, বা ওয়াই ইকুয়াল টু এ বি বাই এ, বি পড়ে থাকে, অতএব ওয়াই ইকুয়াল টু বি। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি, এটা হলো আনসার। এবার উত্তর ঠিক আছে না ভুল আছে দেখো, এই সমীকরণের এখানে যদি এক্স এর মান এ বসাও, তাহলে এ যোগ করলে তাহলে 2a লেখো। লেফট হ্যান্ড সাইডে আমরা যে এখানে আনসার চেক করছি দেখো, আনসার চেক, প্রথম যে মূল সমীকরণে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স প্লাস এ বাই এ, এক্স এর মান এখানে এ বসালে এ প্লাস এ বাই এ ইকুয়াল টু 2a বাই এ সমান 2। রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করে দেখা যায় যে ওয়াই প্লাস বি বাই বি, ওয়াইয়ের মান হচ্ছে বি, বি প্লাস বি বাই বি 2b বাই বি, বি কাটা সমান 2। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড 2 পাচ্ছি, তার মানে সমান, অর্থাৎ আমার উত্তর কিন্তু ঠিক আছে। তা সত্ত্বেও তোমরা উত্তরমালা দেখে নিতে পারো, যে দেখা যাক উত্তরমালায় কত আছে। এখানে 13 দাগের অঙ্ক, 4-এর 13 দাগের অঙ্ক, 5.3 4-এর 13 দাগের অঙ্ক, এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি, ঠিক আছে। তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারলে বা এর আগের অঙ্ক বুঝতে পারলে, এইভাবে আমরা সুন্দর করে অঙ্ক শিখব একদম পার্ট ওয়াইজ, ওকে। তো 4-এর 13 দাগের অঙ্কটা আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম। এবার হচ্ছে 4-এর 12 দাগের অঙ্কে আমরা চলে যাচ্ছি, দেখো। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে, দেখো, বা এরপরে হচ্ছে 12 দাগের অঙ্ক। এরপরে দেখো যে 14 দাগের অঙ্কটা এরকম আকারে আছে। তো এখানে 1 নম্বর আর 2 নম্বর এভাবে আমরা নিলাম যে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি আর স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার।
তাহলে এখানে দুটো প্লাস আছে, ওয়াইয়ের সহগ আগে এবং এক্সের সহগ আগে প্লাস আছে, তাহলে যে কোনো একটা সহগ আমরা মিল করবো। এক্সেরটা মিল করি, তাহলে এখানে দেখো স্কোয়ার, এখানে যদি স্কোয়ার তৈরি করতে চাই তাহলে স্কোয়ার আর এর লসগ হচ্ছে স্কোয়ার, তাহলে এখানে একটা গুণ করে দিলে, অর্থাৎ উভয় পক্ষে গুণ করে দিলে এক্সের সহগ মিল হবে। যদি আমরা ওয়াইয়ের সহগ মিল করতে চাই তাহলে উভয় পক্ষে বি গুণ করে দেবো, তাহলে এখানে বি গুণ করে দিলে 1 নম্বর সমীকরণে, তাহলে এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মিল হয়ে যাচ্ছে। তাহলে লিখবো অতএব 1 নম্বর সমীকরণে উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে পাই কি হবে, তাহলে 1 নম্বর ইমপ্লাইজ এ বি এক্স বি দ্বারা এ বি এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু বিসি, তাই না? আমরা ওয়াইয়ের সঙ্গে মিল করতে যাচ্ছি। আর 2 নম্বর ইমপ্লাইজ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এবার আমরা লিখব যে বিয়োগ করে পাই, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে মাইনাস, তাহলে এটা দেখো প্লাস মাইনাস কাটা, তাহলে এখানে হবে এ বি এক্স মাইনাস স্কোয়ার এক্স ইকুয়াল টু বি সি মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স কমন নেব, এ বি মাইনাস স্কোয়ার ইকুয়াল টু বি সি মাইনাস সি স্কোয়ার। তাহলে বা কী হবে, এক্স ইকুয়াল টু এ বি মাইনাস স্কোয়ার। তাহলে অতএব এক্স ইকুয়াল টু আমরা কী হবে পাবো, যেখান থেকে সি কমন নিলে বি মাইনাস সি ডিভাইড এখান থেকে এ কমন নিলে বি মাইনাস এ, এটা হচ্ছে এক্সের ভ্যালু। এবারে এক্সের মানটা হয় 1 না হলে 2 নম্বরে বসিয়ে দিলে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে অতএব এক্স ইকুয়াল টু, তাহলে ওই আগের মানটাই বসাই দাও, যে বিসি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এবি মাইনাস স্কোয়ার 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এ ইন্টু, তাহলে এক্সের ভ্যালু এটা এক্স 1 নম্বর সমীকরণে বিসি মাইনাস, এখানে এই ভ্যালুটা বসাতে পারছে যে এক্স ইকুয়াল টু সি, এইটা বসিয়ে দাও, তাহলে সি ইন্টু বি মাইনাস সি, আর এখানে স্কোয়ার, এখানে বি মাইনাস সি, এখানে কমন ছিল, ঠিক আছে, ওই ভ্যালুটা বসিয়ে দেবে। তাহলে এখানে সি কমন ছিল, এ, তারপর হচ্ছে প্লাস বি ওয়ান ইকুয়াল টু সি, তাহলে এখানে এ কাটা, তাহলে কত হবে এখানে, তাহলে বিসি মাইনাস সি স্কোয়ার বাই বি মাইনাস এ ইকুয়াল টু এই প্লাস বি ইকুয়াল টু সি। তাহলে বা বি ইকুয়াল টু সি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার বাই বি মাইনাস এ, বা বি ওয়াই ইকুয়াল টু, তাহলে এটাকে লসাগুলোতে থ্রিটা গুণ হয়ে যাবে, বিসি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার বি মাইনাস এ, এখানে প্লাস মাইনাস বিসি এখানে কাটা, বা সি স্কোয়ারটাকে আগে নাও, মাইনাস এসি ডিভাইড বাই বি মাইনাস এ, তাহলে বা ওয়াই ইকুয়াল টু, যেখান থেকে সি কমন নিলে তাহলে কত হবে, সি মাইনাস এ আর ডিভাইডেড বাই বি মাইনাস এ, এখানে বিটা নিচে হরে চলে যাবে, তাই না? তাহলে আলটিমেটলি কী হলো, যে অতএব ওয়াই ইকুয়াল টু সি ইন্টু সি মাইনাস এ, সি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস এ।
হ্যাঁ, এবার দেখা যাক উত্তরটা ঠিক আছে না ভুল আছে, তোমরা এখানে বসিয়ে দিলে সি পাচ্ছ কিনা দেখা যাক। তাহলে এই পর্যন্ত তোমরা অঙ্কটা বুঝতে পারলে, দেখো এইভাবে সুন্দর করে ক্যালকুলেশন করে অঙ্কটা করতে হবে। এবার এই যে মূল সমীকরণে এই যে 1 নম্বর নাহলে 2 নম্বরে এখানে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিলে দেখা যাক সিটা পাচ্ছে নাকি, দেখা যাক। তাহলে এর আনসার চেক। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড বলে লেখা একবার এখানে সিটা পাওয়া যাচ্ছে নাকি দেখা যাক। এক্স, তাহলে এ ইন্টু এক্সের মান কত পেয়েছি এটা, সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস সি আর প্লাস বি ওয়াই, ওয়াইয়ের মান পেয়েছি এটা, বিবি কাটা, এখানে এ কাটা, লসাগু দেখো সেম থাকলে তাহলে লসাগু হবে বি মাইনাস এ। কত হবে দেখা যাক। সি স্কোয়ার প্লাস মাইনাস কাটা, এখান থেকে কমন আছে ধরো সি, বি মাইনাস এ, নিচে বি মাইনাস এ কাটা সমান সি পেলাম, সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সিটাও ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা আনসার চেক করতে পারলাম, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান এক্স ইকাল টু এই রাশিমালাটা এবং ওয়াইয়ের মান এই রাশিমালাটা, ঠিক আছে। নির্ণয় সমাধানটা তোমরা লিখে নেবে যে এক্স ইকাল টু এই রাশিমালাটা এবং ওয়াই ইকাল টু এই রাশিমালাটা। উত্তর দেখা যাক এবার বইয়ের যে উত্তর আছে মানে কোষে দেখি 5.3 এর 14 দাগের অঙ্ক। এক্স ইকাল টু সি ইন্টু বি, সি মাইনাস বি। আর দেখো এখানে একটা মাইনাস কমন, এখানে উত্তরে এটা দেওয়া আছে যে এটাকে আমরা উত্তর এরকম করতে পারি, এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে সি ইন্টু সি মাইনাস বি, এটা মাইনাস কমন নয়। আর এখান থেকে ভেতরে আছে যে এ ইন্টু এ মাইনাস বি, এখান থেকে মাইনাস কমন নিলে কী হবে, এ ইন্টু এ মাইনাস বি। দেখো মাইনাস কাটাটি করে দিলে সে একই অ্যান্সার পেয়ে যাবে। একই রকমভাবে ওয়াইয়ের মানটা যেটা দেওয়া আছে সি ইন্টু এ মাইনাস সি, সেটা একই রকমভাবে এখানে ক্যালকুলেশন করে দেওয়া যেতে পারে, মাইনাস সি ইন্টু এ মাইনাস সি, এটাও আছে ওই রকম, মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস মাইনাস কাটা। তাহলে আনসার ঠিক আছে এবার, ওকে। তাহলে বুঝতে পারলে তাহলে মানে তোমরা সবাই। তাহলে এরপরে আমাদের আর বাকি থাকছে 15 আর 16 দাগের অঙ্ক। এই দুটো অঙ্ক করলে মোটামুটি অপনয়ন পদ্ধতিতে আমরা সব কমপ্লিটভাবে শিখতে পারবো, ওকে। তো এর পরের ভিডিও অর্থাৎ ওই আছে 15 নম্বর ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থাকো। 15 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব ওই আছে 15 দাগের অঙ্ক থেকে, ওকে। বাই।